এই জন্য ঈমানটা খাঁটি করার দরকার আছে না নাই? নিয়ত ঝামেলা তো আপনি যত বড়ই ইবাদত করেন না কেন, সব আমল সব ইবাদত ব্যস্ত চলে যাবে। আর নিয়ত যদি আপনার পাক্কা সাচ্চা হয়, আপনার আমল যত ক্ষুদ্র হোক না কেন, আপনার এই আমলটাই জাহান্নাম থেকে বের করে আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, যারা এই কুরবানির জন্য নিয়ত করেছেন, নিয়তটা আমরা নবায়ন করে ফেলি, আবার এখনই নিয়তটা সহিহ এবং পরিশুদ্ধ করে ফেলি যে আল্লাহ আমি কুরবানি দিচ্ছি কোনো লোক দেখানোর উদ্দেশ্যে নয়, কুরবানি দিচ্ছি গোশত খাওয়ার উদ্দেশ্যে নয়, আমার কুরবানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজনের জন্য হবে। চিল্লায়া বলেন না তিনি কে? আয় আল্লাহ, আপনার জন্য কুরবানি দিচ্ছি, আপনি আমার কুরবানিটাকে কবুল করুন। পড়েন আমিন। এই উদ্দেশ্যে এই নিয়ত রেখে আমরা প্রত্যেকে কুরবানি করব ইনশাআল্লাহ। আমরাও তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরাও তো আল্লাহ তাআলার কাছে সন্তান চাই, তবে আমরা উল্লেখ করে চাই আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করেন। কথা বলেন ঠিক কি না? এখান থেকে আমাদের বিশাল একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এটা বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে কন্যা দান করেন। বলেছেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান। সন্তান যদি পুত্র হয় আর সেই সন্তান যদি নেককার না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার চেয়ে জাহান্নাম আর কিছু হতে পারে? জাহান্নাম এই দুনিয়াই তার। আর সন্তান যদি কন্যা হয়, কন্যা হোক বা ছেলে হোক, যেই সন্তানই হোক না কেন, নেককার সন্তান যদি হয়, তাহলে ওই বাবা ওই মায়ের জন্য এই গোটা দুনিয়ার জমিনটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে জানা দেয়, হে পয়গম্বর ইব্রাহিম শুনে নাও, এ পয়গম্বর ইব্রাহিম আমার দরবারে তুমি নেককার সন্তান চেয়েছো, আমি আল্লাহ ফাবাশশারনাহু তোমাকে সুসংবাদ দিয়া দিলাম বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ। আল্লাহু আকবার। বানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم সকলেই পড়ি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাসে পবিত্র দিনে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান নাওয়ালুহু এর পবিত্র ঘরে উপবিষ্ট হওয়ার ঈদুল আজহার নামাজ আদায় করার লক্ষ্যে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিঞ্চিত আলোকপাত করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। আরো একবার অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদ আরবী शफीअ महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार सरकार दो आलम सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর আমরা সকলে আমাদের সেই প্রিয় নবীজির উপর একবার দরুদ পাঠ করি, সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, কালের চক্র ঘুরে প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঈদুল আজহা। উযহিয়া বা আজহা এর বহুবচন হলো আযহাতুন, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ, ত্যাগ করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি পরিমাণ ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানার জন্য অনেকগুলো পরীক্ষা করেছিলেন, অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন ওনাকে। আগুনের পরীক্ষা দিয়েছিলেন,
সন্তান এবং বিবিকে মক্কার জমিনে, তৎকালীন সময়ে মক্কাটা ছিল একটা প্রত্যন্ত অঞ্চল, একটা গ্রাম্য অঞ্চল, লোকালয় ছিল না। এখন তো রাজধানী হয়ে গিয়েছে, তখন রাজধানী ছিল একটা গ্রাম ছিল, আর ওই গ্রামে তেমন মানুষও বসবাস করত না। সেই গ্রামে জনমানব শূন্য একটা মরুভূমিতে বিবি এবং সন্তানকে রেখে এসেছেন, একজনকে পাওয়ার জন্য, একজনকে খুশি করার জন্য। জোরে বলেন না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের মাঝেও আগুনের পরীক্ষা দিয়েছিলেন, যে আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল, সে আগুনের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা দিয়েছেন, ৮৬ বছর বয়স পর্যন্ত তিনি কান্নাকাটি করেন, হে আমার রব, আপনি আমাকে একজন সন্তান দান করেন, যে সন্তান ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের ইমাম হবে, এমন একজন সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বারবার দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে সালিহিন, নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান। আমরাও তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরাও তো আল্লাহ তাআলার কাছে সন্তান চাই, তবে আমরা উল্লেখ করে চাই, আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করেন। কথা বলেন ঠিক কি না? এখান থেকে আমাদের বিশাল একটা শিক্ষণীয় বিষয় আছে, যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এটা বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে কন্যা দান করেন। বলেছেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান। সন্তান যদি পুত্র হয় আর সেই সন্তান যদি নেককার না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার চেয়ে জাহান্নাম আর কিছু হতে পারে? জাহান্নাম এই দুনিয়াই তার। আর সন্তান যদি কন্যা হয়, কন্যা হোক বা ছেলে হোক, যেই সন্তানই হোক না কেন, নেককার সন্তান যদি হয়, তাহলে ওই বাবা, ওই মায়ের জন্য এই গোটা দুনিয়ার জমিনটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে জানায় দেয়, হে পয়গম্বর ইব্রাহিম শুনে নাও, এ পয়গম্বর ইব্রাহিম, আমার দরবারে তুমি নেককার সন্তান চেয়েছো, আমি আল্লাহ ফাবাশশারনাহু তোমাকে সুসংবাদ দিয়া দিলাম, বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দরবারে সন্তান চেয়েছেন নেককার, আল্লাহ তাআলা বলে বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে সহনশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম। সন্তান পাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম বড় আনন্দে আনন্দিত, বড় খুশি, কারণ বৃদ্ধ বয়সে যখন ওনার দাড়িগুলো শুভ্রতা প্রকাশ পেয়েছে, ওনার চুলের মধ্যে শুভ্রতা প্রকাশ পেয়েছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, সন্তানের আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু এরপরেও বলে, আমার আল্লাহ চাইলে সবকিছুই পারে, আমার মালিক তো এমন মালিক যিনি মৌসুম ছাড়াও ফল খাওয়াইতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি প্রচন্ড গরমের মধ্যে 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়াকে এসির মতো ঠান্ডা বানিয়ে দিতে পারে। ঠিক কিনা মুসলমান? মুসলমান ইমানদার, আমার মালিক তো এমন মালিক যেই মালিক বান্দার গজবের কারণে আল্লাহ তাআলা আযাব দিতে চান না, শাস্তি দিতে চান না, বারবার ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। কিন্তু বান্দা যখন এরপরেও সতর্ক হয় না, আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়ার মধ্যে কম্পন সৃষ্টি করতে পারেন। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দেয়। ইব্রাহিম পয়গম্বর বড় খুশি।
তবে আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা নিতে চাই। একবার, দুইবার, তিনবার স্বপ্নে দেখানো হয় তোমার প্রিয় পছন্দের বস্তুটি আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর তো বুঝতে আর বাকি নাই, তিনি সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানির জন্য রওনা হয়ে যায়। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, সন্তান যখন একটু বড় হয়, সন্তান যখন হাঁটার উপযুক্ত হয়, তখন আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে নির্দেশ দিলাম, এই সন্তানটা আমি আল্লাহর জন্য তুমি কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর সন্তানটাকে কুরবানির জন্য নিয়ে যায়, আর সন্তানটাকে জিজ্ঞেস করে, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমার রব আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি যাতে করে তোমাকে আমার রবের নামে কুরবানি করে দেই। হে আমার কলিজার টুকরা সন্তান, এই বিষয়ে তোমার অভিমত কি, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? সন্তান ইসমাইল চমৎকার করে জানায়া দেয়, হে আমার কলিজার টুকরা পিতা, ইফআল মা তুমার, আপনার রব আপনাকে যে স্বপ্ন দেখিয়েছে, আপনার রব আপনাকে যেই স্বপ্ন দেখিয়েছে, যেই নির্দেশ আপনাকে দিয়েছে, আপনি আপনার নির্দেশ পালন করেন। ও আমার আব্বা জান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি সন্তান ইসমাইল, আপনি যাতে করে আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করতে পারেন, আমি সন্তান ইসমাইল সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো। হে আমার পিতা, আপনি যখন আমাকে জবাই করবেন, অবশ্যই আপনার ছুরিটাকে ভালোভাবে ধার করে নেবেন, আর আপনি আমাকে যখন শোয়াইবেন, আমার হাত এবং পাগুলো বেঁধে নেবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। ও আমার আব্বা জান, আপনি আমার পোশাকগুলো খুলে নেন, এই পোশাকগুলো আমার মায়ের জন্য সান্ত্বনাদায়ক হবে, সান্ত্বনা পাবে আমার মা। হে আমার পিতা, আপনি আপনার আদেশ পালন করুন, আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছে আপনি আপনার আদেশ পালন করুন। ইব্রাহিম পয়গম্বরকে বলে, হে আমার পিতা, আপনি আপনার চক্ষুদ্বয় বেঁধে রাখেন, কারণ আপনি যখন জবাই করবেন, আপনি পিতা, আমি আপনার সন্তান, বড় আদরের জিনিস। যখন আপনার চোখ দিয়ে আমার দিকে দৃষ্টিপাত করবেন, না জানি আপনার মায়া হয়ে যায়, আর আল্লাহর আদেশ পালন করতে আপনার বিলম্ব হয়ে যায়। হে আমার পিতা, ভালো করে শুনেন, আপনার চক্ষুদ্বয় ভালো করে বেঁধে নেন। আমাকে যখন জবাই করবেন, তখন যাতে করে আপনার দৃষ্টি আমি ইসমাইলের উপর না পড়ে যায়। ইসমাইল পয়গম্বর, পিতাও নবী, সন্তানও নবী। সন্তান বাবাকে ডাক দেয়া বলে, হে আমার পিতা, আল্লাহ তাআলার আদেশ হয়ে গিয়েছে, আপনার তরবারি রেডি, আমার গর্দান রেডি আছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তরবারি চালায়া দেন পিতা আমার। এবার পিতাও রেডি হয়ে যায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তরবারি চালায়া দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, রে ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যাও, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম এবারের পরীক্ষায়ও 100তে 100 পেয়ে উত্তীর্ণ করেছে। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলে, হে আমার খলিল, আপনাকে যে স্বপ্ন আমি দেখিয়েছিলাম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি আল্লাহ এমনই ভাবে আমার মুহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলে কি প্রতিদান? জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো, ফেরেশতা তড়িৎ গতিতে দুনিয়ার জমিনে অবতরণ করলেন। দুম্বাটা জান্নাতি দুম্বা, দুম্বাটাকে ইসমাইলের পরিবর্তে তরবারির নিচে দেয়া দেয়। পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহু আকবার বলে তরবারিটা চালায়া দেয়, ঠিক তখনই তরবারির ধারে ওই ইসমাইল তো জবাই হয় নাই, জবাই হয়েছে জান্নাতি দুম্বা। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় ভালো করে বুঝবেন। পয়গম্বর ইসমাইল আল্লাহ তাআলার নবী, ইব্রাহিম পয়গম্বরের বড় কলিজার টুকরা, বড় আদরের সন্তান। এখান থেকে আমরা শিক্ষা পাই পয়গম্বর ইব্রাহিম কতটা ত্যাগ করেছেন, কতটা ত্যাগ করেছেন। ইব্রাহিম নবী তো আল্লাহ তাআলাকে এটাও বলতে পারতো, আল্লাহ আমি তো পূর্বে আপনার অনেকগুলো পরীক্ষা দিয়েছি, অনেকগুলো পরীক্ষা দিলাম। হে আমার রব, আমার পিতার নাম ছিল আজার, আমি আজারের সঙ্গে আমার পিতার সঙ্গে কত কষ্টই না সহ্য করলাম, আমি কত কষ্ট সহ্য করলাম, মূর্তিগুলোকে বারবার ভাঙলাম। আমার পিতা আমাকে দেখতে পারে নাই, এরপরেও কিন্তু আমি যুদ্ধ চালিয়ে গিয়েছি একদম ছোটবেলা থেকে। হে আমার রব, শুধু তাই নয়, আমি তো আগুনের পরীক্ষাও দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলাকে চাইলেই বলতে পারতেন, আল্লাহ আমি আগুনের পরীক্ষায় অংশগ্রহণ করেছি, সেখানে উত্তীর্ণ হয়ে গেলাম। ও আমার রব, আমি তো আমার বিবি এবং বাচ্চাকে দূরে রেখে, দূর প্রবাসে রেখে আমি আরেক জায়গায় ছিলাম, এখানেও পরীক্ষাতে উত্তীর্ণ হলাম। শুধু তাই নয়, অসংখ্য পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম। আয় আল্লাহ, আমার এই সন্তানের জবাই করার যে পরীক্ষা আপনি আমাকে দিচ্ছেন, এই পরীক্ষা বাদ দিয়া আপনি আমাকে অন্য আরেকটা পরীক্ষা দেন। এই কথা ইব্রাহিম পয়গম্বর বলতে পারতেন কি পারতেন না? ইব্রাহিম পয়গম্বরের দরবারে অপশন ছিল, সুযোগ ছিল। চাইলে তো ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতে পারতেন, আল্লাহ এত কঠিন পরীক্ষা, সন্তান জবাই করার মতো পরীক্ষা কেন আপনি আমাকে দিলেন? আয় আল্লাহ, বৃদ্ধ বয়সে একটা সন্তান আপনি আমাকে দিয়েছেন, বড় আদরের সন্তান। এই সন্তানটা আবার যদি আপনার জন্যই জবাই করতে হয়, তাহলে সন্তানটা দিলেন কেন? প্রশ্ন করতে পারতেন কি পারতেন না? যেহেতু তিনি নবী ছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে কানেকশন ছিল খুব ভালো, ঠিক না কথা? ইব্রাহিম পয়গম্বর বললেই তো বলতেই পারতেন, আল্লাহ এত পরীক্ষা দিলাম, ওগো আল্লাহ আগুনের পরীক্ষা দিলাম, আজরের সঙ্গে পরীক্ষা দিলাম, ওই আমার রব সন্তানকে দূর প্রবাসে রেখে পরীক্ষা দিলাম, বিবিকে দূরে রেখে পরীক্ষা দিলাম, এত পরীক্ষা দিলাম, এরপরেও কি আবার সন্তান জবাই করে পরীক্ষা দিতে হবে নাকি? তাহলে সন্তানটা আপনি দান করলেন কেন? আয় আল্লাহ, সন্তানের পরিবর্তে অন্য কোনো পরীক্ষা আমাকে দেন। চাইলেই তিনি বলতে পারতেন, কিন্তু বলেন নাই। এই মুসলমান, এখান থেকে শিক্ষা আছে। এখান থেকে শিক্ষা কি? বলে আল্লাহ তাআলার জন্য সব কিছু বিলিয়ে দেওয়া, সব কিছু ত্যাগ করা, সব কিছু কুরবান করার জন্য প্রস্তুত থাকা, এটাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুমিনের কাজ। মুমিন বান্দা সে তো এমন হবে, এই যে কুরবানির পশু আমরা জবাই করছি, এটা কার নামে জবাই করব? আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার জন্যই জবাই করব। ঠিক তেমনি ভাবে কুরবানির পশুটাকে যেমনি ভাবে আমরা কুরবানি করছি, ঠিক তেমনি ভাবে আমাদের মনের পশুটাকেও কুরবানি করা লাগবে। বলে হুজুর, মনের পশু আবার কি? বলে মনের পশু হলো সেইটা আপনার মধ্যে অহংকার রয়েছে, যেইটা আপনার মধ্যে দাম্ভিকতা আছে, ওইটাই হলো আপনার মনের পশু। আপনার ক্ষমতার বড়াই, আপনার রূপের বড়াই, আপনার টাকার গরম, এই সব কিছু হলো আপনার অহংকার, এই সবগুলো হলো আপনার অন্তরের পশু, আপনার মনের পশু। যতদিন পর্যন্ত মনের পশু আপনি কুরবানি দিতে না পারবেন, রবের জন্য বিলিয়ে দিতে না পারবেন, মাটির মতো মানুষ হতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি পাক্কা ইমানদার, পাক্কা মুমিন হতে পারবেন না। এটাই হলো কুরবানির শিক্ষা।
আল্লাহ তাআলা জানায়া দেয়, এ মানুষ কিসের এত অহংকার? তোমার অহংকার করার কিছু নাই। তুমি তো সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি বড় দুর্বল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াতে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব সৃষ্টি করলাম বড় দুর্বল করে। কেমন করে? আল্লাহ তাআলা বলে 10 মাস 10 দিন সে পেটে থাকার পরেও যখন দুনিয়ার জমিনে আসে, দেখা যায় সে চোখ খুলতে পারে না, নিজে খাবার খাওয়ার শক্তি হারিয়ে ফেলে, সে নিজে একা হাঁটা চলা করতে পারে না, তার দাঁত থাকে না, শক্ত খাবার ভারী খাবার খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ গাভীর দিকে যদি আমরা তাকাই, সে যখন তার বাচ্চা প্রসব করে তখন দেখা যায় বাচ্চাটা হওয়ার পর সাথে বাচ্চাটা হৃষ্টপুষ্ট, সে নিজের চলাচল করতে পারে, সে নিজে চোখ খুলে এদিক সেদিক তাকায়, সে নিজে তার মাকে চিনে, তার মায়ের দুধ খায়, দুধ পান করে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলতে চায়, যত প্রাণী আছে ওই প্রাণীগুলোর দিকে তাকায়া দেখো, তারা তো জন্মের পর অটোমেটিক সবকিছু করতে পারে, কিন্তু একমাত্র মানুষ আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম, এবং নাপাক পানি থেকে বানাইলাম। সুতরাং মানুষের অহংকার করার মতো কিছুই নাই। অহংকার তো করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্বোধ, অহংকার তো করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি মূর্খ, অহংকার তো করবে সেই ব্যক্তি যেই ব্যক্তি বোকা। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান ব্যক্তি কোশ্চিন কালেও দুনিয়াতে থেকে অহংকার করতে পারে? অহংকার তো করবেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির মানে হলো অহংকার। পৃথিবীর জমিনে মুতাকাব্বির বা অহংকার করার অধিকার আর কারোই নাই, একমাত্র একজনের আছে। জোরে বলেন না তিনি কে? যার কোনো পিছুটান নাই, অহংকার তো তিনি করবেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই হলে দরিদ্র, সবাই ফাকির, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা যে পশু জবাই করব, কুরবানি করব, এই পশু কুরবানির সঙ্গে সঙ্গে আমাদের অন্তরের যে অহমিকা আছে, দাম্ভিকতা আছে, আমাদের রূপের বড়াই, ক্ষমতার বড়াই, আমাদের দাপট, আমাদের প্রভাব প্রতিপত্তি, আমাদের অহংকার, সব কিছুকেই কুরবানি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দেখি দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, এই কুরবানি, এই পশু কুরবানির মাধ্যমে আমরা যাতে করে আমাদের অন্তরটাকে সাফ করতে পারি, পাক করতে পারি, পবিত্র করে নিতে পারি। আমাদের অন্তর থেকে রিয়া, কিবির, হাসাদ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোভ, লালসা আপনি দূর করে দেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এই কুরবানি থেকে অনেক শিক্ষা রয়েছে। আপনারা খুব ভালোভাবে যদি একটু ফিকির করেন, এখান থেকে অনেকগুলো শিক্ষা আপনি নিজেই পেয়ে যাবেন, যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে এই ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ করা যাবে না, দীর্ঘ করার সুযোগ নেই। 5 মিনিট সময় বাকি আছে। ঠিক 7টায় আমরা জামাত আরম্ভ করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমি খুতবাতে পাঠ করেছিলাম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, আদম পয়গম্বরের সন্তান ছিল 2 জন। কয় সন্তান? একদম প্রথম হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা এই 2 সন্তানের কথা বলে তাকওয়ার বিষয়টা বুঝিয়েছেন। তাকওয়া, যে কুরবানি যে করছো বান্দা, তোমার ঈমান ঠিক আছে কিনা, তোমার নিয়তটা ঠিক আছে কিনা। নিয়ত যদি ঠিক না থাকে, তুমি 10 লক্ষ টাকা দিয়ে পশু যদি কিনে তারপর জবাই করো, এই পশু দ্বারা আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কিছু যায় না, আসেও না। এটা তুমি কিনেছো তুমি খাওয়ার জন্য, এই পশুর দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি কোশ্চিন কালেও অর্জন করা সম্ভব নয়। নিয়তটা আপনি খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক।
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা জানায় দেয় আদম পয়গম্বরের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিল আল্লাহ তাআলার জন্য কুরবানি নিবেদন করেছে, কাবিলও নিবেদন করেছে। হাবিল একটা দুম্বা আল্লাহ তাআলার জন্য কুরবানির জন্য নিবেদন করেছে, আর কাবিল তার কিছু শস্য দানা নিবেদন করেছে। কুরবানি কবুল হয়েছে হাবিলের, কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিল ক্ষিপ্ত হয়ে হাবিলকে বলে, হাবিল আমি তোমাকে হত্যা করতে চাই। এবার হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাকওয়ার অধিকারী যারা তাদের অন্তর থেকেই তাদের থেকেই কুরবানি কবুল করে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে এখনো যারা তাকওয়াবান তাদের কুরবানিটাই আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের কুরবানির গোশত আমি আল্লাহ তাআলার কাছে আসে না, এই গোশত আমি আল্লাহ তাআলা চাইও না। আল্লাহ তাআলাকে কি গোশত দিতে হয়? যে কুরবানি করলাম এখান থেকে তিনটা ভাগ করলাম, এক ভাগ নিজে, আরেক ভাগ আত্মীয় এবং যারা গরীব আছে তাদেরকে দিব, আরেকটা ভাগ আল্লাহ তাআলার জন্য স্পেশাল ভাবে দিব, এমন কোন নিয়ম আছে নাকি? আল্লাহ তাআলা বলে, তুমি আমার জন্য কুরবানি করেছো, আমি গোটা পশুটার সবকিছুই তোমার জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলে, গোশত আমি আল্লাহর কাছে আসে না, ওয়ালা দিমাউহা, এই রক্তও আমি আল্লাহর কাছে আসে না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে যেটা আসে সেটা হলো তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়ার বিষয়ে, তাকওয়া এমন জিনিস, তাকওয়া ঈমান নিয়ত একদম সিমিলার বা একদম কাছাকাছি। ঈমান মানে কি? বিশ্বাস। নিয়ত মানেও কি? দৃঢ় বিশ্বাস। আপনার নিয়ত, আপনার ঈমান কাছাকাছি। আর তাকওয়া মানেও কি? যে ব্যক্তির ঈমান যত দৃঢ় ওই ব্যক্তির তাকওয়া তত মজবুত, তত শক্তিশালী, আর ওই ব্যক্তির নিয়তগুলো হয় তত সুন্দর, ততই রবের কাছাকাছি। কথা বলেন ঠিক কি না? এজন্যই রব্বুল আলামিনের হাবিব মুআয ইবনে জাবাল এক সাহাবীর নাম, ওই সাহাবীকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠায় তখন ডাক দিয়া বলে, হে মুআয ইবনে জাবাল, ভালো করে শোনো, তোমাকে আমি একটা এলাকার একটা প্রদেশের গভর্নর বানিয়ে পাঠাই, ওই মানুষদের জিম্মাদার তুমি হয়ে যাইবা। তবে তোমাকে পাঠানোর আগে আমি একটা নসিহত করে দেই, ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালকে বলে, আরে মুআয, তোমার ঈমানটাকে তুমি খাঁটি করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও, পাক্কা ঈমানের অধিকারী হয়ে যাও। তাহলে আমল যদি তুমি অল্প করো, ওই আমল তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এই জন্য ঈমানটা খাঁটি করার দরকার আছে না নাই? নিয়ত ঝামেলা তো আপনি যত বড়ই ইবাদত করেন না কেন, সব আমল সব ইবাদত ব্যস্ত চলে যাবে। আর নিয়ত যদি আপনার পাক্কা সাচ্চা হয়, আপনার আমল যত ক্ষুদ্র হোক না কেন, আপনার এই আমলটাই জাহান্নাম থেকে বের করে আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, যারা এই কুরবানির জন্য নিয়ত করেছেন, নিয়তটা আমরা নবায়ন করে ফেলি, আবার এখনই নিয়তটা সহিহ এবং পরিশুদ্ধ করে ফেলি যে আল্লাহ, আমি কুরবানি দিচ্ছি কোনো লোক দেখানোর উদ্দেশ্যে নয়, কুরবানি দিচ্ছি গোশত খাওয়ার উদ্দেশ্যে নয়, আমার কুরবানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজনের জন্য হবে। চিল্লায়া বলেন না, তিনি কে? হে আল্লাহ, আপনার জন্য কুরবানি দিচ্ছি, আপনি আমার কুরবানিটাকে কবুল করুন। পড়েন আমিন। এই উদ্দেশ্যে, এই নিয়ত রেখে আমরা প্রত্যেকে কুরবানি করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন সর্বশেষ কথা, জামাতের সময় হয়ে গিয়েছে। আমরা নামাজের পর ইনশাআল্লাহ, যেহেতু আপনারা সবাই এখন ক্ষুধার্ত, মোটামুটি সকালের নাস্তা তো কেউ করেননি, নাস্তা করবেন, গরু ধরতে ধরতে আর বাঁধতে বাঁধতেই শেষ করে ফেলে। মনে রাখবেন, আপনি 1 মিনিট লেট করছেন, এদিকে সবাইকে আপনি কষ্ট দিচ্ছেন, কারণ আপনারটা শেষ করে তো আরেকজনেরটা যেতে হবে। এই জন্যই আমরা তড়িৎ গতিতে কাজ করব ইনশাআল্লাহ। এই তড়িৎ গতিতে কাজ করতে গিয়ে আবার